নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোণারক সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত? কোণারক সূর্য মন্দির নামটির সাথে তোমরা আশা করি সকলেই পরিচিত। তো এই কোণারক সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত তোমাদের বলতে হবে। চারটি অপশন রয়েছে, তো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওড়িশায় অবস্থিত কোণারক সূর্য মন্দির। বিখ্যাত সূর্য মন্দিরটি ওড়িশার পুরীর কাছে কোণারকে অবস্থিত। কোণারক সূর্য মন্দিরটি 1215 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। ইউনেস্কো 1984 সালে মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে। কত সালে? 1984 সালে। এই মন্দিরটি পূর্বদেশীয় গঙ্গ রাজবংশের রাজা নরসিংহদেবের অবদান। এই তথ্যগুলো তোমরা মনে রাখবে, এই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যবর্তী সীমানা? ডানকান প্যাসেজ কোন দুটি মধ্যবর্তী স্থানের সীমানা তোমাদের বলতে হবে। দেখো চারটি অপশন রয়েছে নিচে, তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যবর্তী সীমানা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রেট আন্দামান ও লিটল আন্দামান। এই দুটি স্থানের মধ্যবর্তী সীমানা হলো ডানকান প্যাসেজ। 3 নম্বর প্রশ্ন, 2024 সালে BRICS এর সভাপতিত্ব করেছে কোন দেশ? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কি হতে পারে তোমরা আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হবে অপশন এ, রাশিয়া 2024 সালে BRICS এর সভাপতিত্ব করেছে। 4 নম্বর প্রশ্ন, নবজীবন পত্রিকার সম্পাদক কে? ভিভিআই করো প্রশ্নটিকে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নবজীবন পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর হলো অপশন সি, মহাত্মা গান্ধী। 5 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ, এটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হবে অপশন এ, জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 6 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? সঠিক উত্তর কি হবে তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানাও। কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় তোমাদের বলতে হবে। ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল 1930 সালের 12ই মার্চ। আর এখানে সঠিক উত্তর হবে, তো ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, আইন অমান্য আন্দোলন। পরবর্তী প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? কত সালে এই যে পশ্চিম দিনাজপুর জেলাটি ছিল সেটি দুটি ভাগে বিভক্ত হয়েছে, একটি উত্তর দিনাজপুর আর একটি দক্ষিণ দিনাজপুর। কত সালে হয়েছে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন সি, 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভিভিআই করো প্রশ্নটিকে।
মাদ্রাজ রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে কত সালে তামিলনাড়ু নামকরণ করা হয়? সঠিক উত্তর এখানে হবে অপশন এ 14ই জানুয়ারি 1969 সালে মাদ্রাজ রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়। পরবর্তী প্রশ্ন, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সোমাশিলা বাঁধ এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো আমরা জেনে নিই সোমাশিলা বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত। সোমাশিলা বাঁধটি আছে পেন্না নদীর ওপর, এটা মনে রাখবে। আর এই বাঁধটি অবস্থিত, অপশন সি হবে সঠিক উত্তর, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন দেখি, পান্না হীরক খনি ভারতের কোথায় অবস্থিত? পান্না হীরক খনি এটি ভারতের কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? মনিকা বাত্রা ইনি কোন খেলার সঙ্গে যুক্ত বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন ডি, টেবিল টেনিস খেলার সঙ্গে মনিকা বাত্রা যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখি, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে? সন্ধ্যা পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে? প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করো, কারণ এগুলি বাছাই করা প্রশ্ন, এর মধ্যে থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এবং প্রশ্নের সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু তোমরা একটুও মিস করে যেও না, সেই তথ্যগুলো খুব ভালোভাবে নোট ডাউন করে তৈরি করে নাও। প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো, ভিডিওটিকে একটি লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো এই প্রশ্নের উত্তর দেখি, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রহ্মবান্ধব উপাধ্যায় হলো সন্ধ্যা পত্রিকার সম্পাদক। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদকের নাম দেখে নিই। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদকের নাম ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। পার্থেনন পত্রিকার সম্পাদক ডিরোজিও। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক গিরিশ চন্দ্র ঘোষ। দ্য ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কেশব চন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? সঠিক উত্তর হবে অপশন এ, ফিতাকৃমি হলো অন্তঃপরজীবী। ফিতাকৃমি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। প্রাণী জগতের 9টি প্রধান পর্বের মধ্যে এটি তৃতীয় পর্যায়। এই পর্ব থেকে শুরু করে শেষ পর্ব পর্যন্ত সবাই ত্রিস্তরী প্রাণী, কারণ এদের এক্টোড্রাম, মেসোড্রাম ও এন্ড্রোড্রাম নামক 3টি স্তর বিদ্যমান। পরবর্তী প্রশ্ন দেখি, পারদের হিমাঙ্ক কত? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, -39 ডিগ্রি সেলসিয়াস হলো পারদের হিমাঙ্ক। পরবর্তী প্রশ্ন, দার্শনিকের উল বলা হয় কাকে? দেখো নিচে 4টি অপশনের মধ্যে কোনটিকে দার্শনিকের উল বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিঙ্ক অক্সাইড, ZnO, একে বলা হয় দার্শনিকের উল। এটিকে ল্যাটিন ভাষায় লানা ফিলোসোফিয়া নামে পরিচিত। তো এই লানা ফিলোসোফিয়ার অর্থ হলো দার্শনিকের উল। পরবর্তী প্রশ্ন, যুক্তরাজ্যের কালচার সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুজি শর্মা যুক্তরাজ্যের কালচার সেক্রেটারি পদে নিযুক্ত হলেন, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। পরবর্তী প্রশ্ন, 2024-এ প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব প্রদান করবে কে? ভিভিআই করা প্রশ্নটিকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নীরজ চোপড়া। পরবর্তী প্রশ্ন, 2024 এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, ধ্রুব সিতবালা 2024 সালে এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতলেন। পরবর্তী প্রশ্ন,
কোস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024 এর শীর্ষস্থানে রয়েছে কোন শহর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হংকং কোস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024 এর শীর্ষস্থানে রয়েছে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।